যারা গ্যাসের দাম বাড়ানোর পক্ষে কথা বলেন তাদের কারখানা চালানোর আহ্বান জানালেন এফবিসিসিআইর সাবেক সভাপতি একে আজাদ। ইআরএফের সেমিনারে অন্য বক্তারা বলেছেন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে বিনিয়োগ নিরুৎসাহিত করা হচ্ছে। এ সময় এনবিআর ও কর কাঠামোর কড়া সমালোচনা করা হয়। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের কারণে কাঙ্ক্ষিত উৎপাদন নেই কারখানাগুলোতে। তার উপর নিরবচ্ছিন্ন সরবরাহের নামে বছর দুয়েক আগে এক লাফে দাম বাড়ানো হয় প্রায় দ্বিগুণ, কিন্তু তাতে উন্নতি হয়নি অবস্থার। উল্টো বাড়তি ব্যয়ের চাপে পড়েন উদ্যোক্তারা। সেই ধাক্কার মধ্যেই আবার আলোচনা শিল্পে 2.5 গুণ দাম বৃদ্ধির। ইআরএফ আয়োজিত সেমিনারে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এফবিসিসির সাবেক সভাপতি একে আজাদ বলেন, যারা এসবের পক্ষে কথা বলেন তাদের উচিত ব্যবসায় আসা। আমি একটা ব্যবসায়ী মানে আমি একজন অপরাধী। আমাকে কিভাবে চুষে খাবে প্রত্যেকটা লোক। 30 টাকা যদি গ্যাসের দাম করি তাহলে আনইন্টারাপ্ট গ্যাস দিচ্ছেন, আপনি কথা রেখেছেন। কতটুকু বিনিয়োগ হচ্ছে? বিএমআরই হচ্ছে। নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে? আপনার নাম বলেন, কোন জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে? ট্রেড লাইসেন্স আমাকে বছরে নেওয়ার বা 3 বছর পরে নেওয়ার দরকার নেই। আপনাকে লাইফ লং একবারে দিয়ে দেন, আমি বছরে রেভিনিউ দিয়ে যাব। দেশে বিনিয়োগের পরিবেশের সমালোচনা করে ব্যবসায়ীরা জানান, নীতির ধারাবাহিকতা না থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন না উদ্যোক্তারা। তুলে ধরা হয় এনবিআর এর হয়রানি ও উচ্চ করহারের চিত্র। বলেন, দেশে পর্যাপ্ত বিনিয়োগ না হয় এগিয়ে আসছেন না বিদেশি উদ্যোক্তারাও। এ সময় বিভিন্ন খাতে কর অবকাশ সুবিধার দাবিও জানান কেউ। বাংলাদেশে এফেক্টিভ ট্যাক্স রেটটা কত? কেউ বলে 27%, কেউ বলে 36%। তারপরে আসেন এনবিআর এর হয়রানি, বাস্তবতা যে এইখানে অডিট করছে, ওইখানে অডিট করছে, আমাদের ভালো যারা আমরা ট্যাক্স দিচ্ছে আমাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, পরের বছর অডিট করছে, বুঝলাম না। আপনি আমাকে খুব ওয়েলকামিং করে আনলেন। আমি যখন এক্সিকিউশনে গেলাম দেখলাম যে ভাই আমার এক একটা ট্রেড লাইসেন্স নিতে লাগে 6 মাস। আমার ওখান থেকে প্রত্যেকটা অফিসে আমাদের লোকগুলোকে পাঠাতে হয়। ইট টেকস হিউজ টাইম। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত সব সেবা সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনতে কাজ চলছে। রাষ্ট্রের অব্যবহৃত সম্পত্তি নিয়েও পরিকল্পনার কথা জানান আশিক চৌধুরী। একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে আমরা সবগুলো আইপিএ কে যোগ করে একটা মাস্টার আইপিএ তৈরি করতে পারি কিনা। 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। এখন যেটা হয় যে আসলে কোন এজেন্সিতে ইনভেস্টরকে প্রথম যেতে হবে এটাই ওনাদেরকে খুঁজে বের করতে 7 দিন লেগে যায়। বক্তারা বলেন, আগামীতে যোগ্য সৎ নেতৃত্ব এলে ঘুরে দাঁড়াবে ব্যবসা বাণিজ্য। প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু আমার দেশটা যদি আমার ওই ধরনের একজন অনেস্ট শাসক নাম্বার 1 যদি নির্বাচিত করতে পারি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।